প্রিয় স্টুডেন্টরা, তাহলে তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি হাজির হয়েছি ক্লাস 8-এর জিওগ্রাফি নিয়ে। আমরা আজকে আলোচনা করব পৃথিবীর অন্দরমহল সম্পর্কে। আমরা ইতিপূর্বে একটি প্রথম ভিডিও দিয়েছি যা পৃথিবীর শিলামণ্ডল সম্পর্কে। আজকে আমাদের সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় পার্ট, যে পার্টে আমরা আলোচনা করব পৃথিবীর অন্তর্মহলের দ্বিতীয় পার্ট গুরুমণ্ডল সম্পর্কে। তাহলে চলো দেরি না করে সহজেই জেনে নেই। আমরা জানি পৃথিবীর অন্দরমহলকে কয়টি ভাগে ভাগ করা যায় না, 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? 1 নম্বর হচ্ছে শিলামণ্ডল, 2 নম্বর গুরুমণ্ডল আর 3 নম্বর হলো কেন্দ্রমণ্ডল। আমাদের শিলামণ্ডল সম্পর্কে আলোচনা করা আছে, যারা ভিডিওটি দেখোনি তারা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এবার আজকে আমাদের আলোচনার বিষয় হলো গুরুমণ্ডল সম্পর্কে। তাহলে আমরা জানবো গুরুমণ্ডল সম্পর্কে। তাহলে প্রথম কথা হচ্ছে গুরুমণ্ডল এর অবস্থান। আমরা প্রথমে গুরুমণ্ডল কাকে বলে জেনে নেই। তাহলে আমরা কি জানবো? গুরুমণ্ডলের প্রথমে একটা সুন্দর সংজ্ঞা। তাহলে গুরুমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডল হচ্ছে, দেখো, ভূত্বকের নিচে এবং কেন্দ্রমণ্ডলের ঠিক উপরে অবস্থিত, অথবা বলতে পারো পৃথিবীর মধ্যবর্তী স্থানে অবস্থিত, তাই না? তাহলে শিলামণ্ডলের নিচে এবং কেন্দ্রমণ্ডলের উপরে অবস্থিত যে কঠিন, সান্দ্র, উষ্ণ স্তরটি রয়েছে, কি বললাম? কঠিন অবস্থাও থাকে, কিন্তু কঠিন, সান্দ্র এবং উষ্ণ যে স্তরটি রয়েছে সেই স্তরটিকে বলা হচ্ছে কিন্তু গুরুমণ্ডল। তাহলে আমরা ডেফিনেশন জানলাম গুরুমণ্ডলের। কি বললাম? কঠিন, সান্দ্র এবং উষ্ণ যে স্তর, সেটা হচ্ছে গুরুমণ্ডল। এর বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। তাহলে একে একে আমরা বৈশিষ্ট্যগুলো জানবো। দেখো, প্রথম বৈশিষ্ট্য আমরা কি বলবো না, অবস্থান। দেখো, তাহলে তোমরা বলো তো গুরুমণ্ডলের অবস্থান কোথায়? তাহলে আমি যদি বলি এটা কি মণ্ডল, এটা হচ্ছে শিলামণ্ডল আর এটা কেন্দ্রমণ্ডল, তাহলে আমি তো বলতেই পারি যে শিলামণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্থানে। তাহলে আমি কি লিখবো না, শিলামণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত। তাহলে 1 নম্বরে আমরা পেলাম এটি কোথায় আছে না, শিলামণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্থানে। ক্লিয়ার? তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য গেল। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলবো? বিযুক্তি। দেখো, বিযুক্তি কাকে বলে? যে স্তর দ্বারা বা যে রেখা দ্বারা দুটি স্তরকে আলাদা করা যায়। তাহলে এই স্তরকে এই স্তর আলাদা করছে কি? এই রেখা। এইটাকে বলা হচ্ছে কিন্তু বিযুক্তি রেখা। তাহলে দুটি স্তরকে পৃথককারী রেখা হলো বিযুক্তি রেখা। আমরা বিযুক্তি মানে বুঝে গেলাম। তাহলে এখানে কোন কোন বিযুক্তি রয়েছে? দেখো, আমরা প্রথমে কি রয়েছে, শিলামণ্ডল। তাহলে শিলামণ্ডল থেকে গুরুমণ্ডলকে আলাদা করেছে, এখানে একটা বিযুক্তি আছে। এই বিযুক্তির নাম কি না, এটার নাম হচ্ছে মোহরভিষিক বিযুক্তি, যাকে মোহ বিযুক্তি বলে। তাহলে মোহরভিষিক বিযুক্তি কি বলবো? মোহরভিষিক বিযুক্তি শিলামণ্ডল থেকে গুরুমণ্ডলকে। আবার এখানে রয়েছে একটা বিযুক্তি, তার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি। গুটেনবার্গ কোথায় আছে না, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল থেকে এই গুরুমণ্ডলকে আলাদা করেছে, অর্থাৎ এটা হচ্ছে বিযুক্তি। তাহলে আমরা বলতে পারি যে মোহরভিষিক বিযুক্তি শিলামণ্ডল থেকে, আর গুটেনবার্গ বিযুক্তি কেন্দ্রমণ্ডল থেকে গুরুমণ্ডলকে আলাদা করেছে। তাহলে কোন কোন বিযুক্তি পেলাম? মোহরভিষিক, আর একটা কি, গুটেনবার্গ। ঠিক আছে, এই যে আমি এখানে লিখে দিয়েছি। তাহলে দুটো বিযুক্তি আমরা বুঝতে পারলাম। 3 নম্বর বৈশিষ্ট্য, এর গভীরতা কত? তাহলে এবার আমরা জানবো কি গভীরতা সম্পর্কে। দেখো, শিলামণ্ডলের গড় গভীরতা আমরা জানতাম কত, 33 কিলোমিটার। তাহলে 33 কিলোমিটার থেকে এর গভীরতা হচ্ছে 2900 কিলোমিটার পর্যন্ত। তাহলে এর গভীরতা কত পেলাম না, 33 কিলোমিটার বা 30 কিলোমিটার, তোমাদের বইতে 30 আছে। 30 কিলোমিটার থেকে আমরা যাব কত, 2900 কিলোমিটার পর্যন্ত। তাহলে গভীরতা পেয়ে গেলাম। তারপরে কি আসবে? এর উষ্ণতা। দেখো, এই স্তরটা ভালোই উষ্ণ। এখানকার উষ্ণতা মোটামুটি 2000 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানকার উষ্ণতা কত পেলাম? 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে বৈশিষ্ট্য কি বলবো? এর ঘনত্ব কত? এখানকার ডেনসিটি। দেখো, ঘনত্ব মাপা হয় কি করে? মনে করো এটা 1 সেন্টিমিটার, তাহলে এর যদি চারিদিকে 1 সেন্টিমিটার করা হয়, তাহলে একে 1 স্কোয়ার সেন্টিমিটার বলা হয়। ঠিক আছে,
একে কি বলে না 1 স্কোয়ার সেন্টিমিটার। এই 1 স্কোয়ার সেন্টিমিটার এলাকায় যে মাটিটা পাওয়া গেল সেই মাটিটাকে যদি ওজন করা হয়, তার যা ওজন তাকে বলা হচ্ছে কিন্তু সেই মাটির ঘনত্ব। বোঝা গেল? তাহলে 1 স্কোয়ার সেন্টিমিটার জায়গার যে মাটিটা পাবে সেই মাটিটাকে ওজন করলে যেটা পাবে সেই ওজনটাই হলো এর ঘনত্ব। তাহলে আমরা ঘনত্ব মানে বুঝলাম। দেখো এর ঘনত্ব কত, অর্থাৎ গুরুমণ্ডলের ঘনত্ব, এর ঘনত্ব হচ্ছে 3.4 থেকে 5.6 পর্যন্ত। তাহলে এর ঘনত্ব এটা হচ্ছে গ্রাম পার ঘন সেমি, ঠিক আছে? এটা ঘন সেন্টিমিটার, গ্রাম পার ঘন সেন্টিমিটার। তারপর আর কি বৈশিষ্ট্য দিতে পারো তোমরা? তাহলে এখানে কি কি উপাদান আছে দেখো। উপাদান, এর যে উপাদান অর্থাৎ এই যে গুরুমণ্ডলটি রয়েছে, এই গুরুমণ্ডলে কোন কোন পদার্থ আছে? এখানে আছে সিলিকন, আমি শর্টকাট লিখছি, হ্যাঁ, সিলিকন মানে SI, ম্যাগনেসিয়াম মানে Mg ম্যাগনেসিয়াম, লোহা মানে Fe, আর আছে কি ক্রোমিয়াম মানে Cr। এরা হচ্ছে প্রধান উপাদান। তাহলে আমরা উপাদান পেয়ে গেলাম, কি কি পেয়েছি? সিলিকন, ম্যাগনেসিয়াম, লোহা আর ক্রোমিয়াম, এই হলো গুরুমণ্ডলের প্রধান উপাদান। তাহলে আমরা মোটামুটি বৈশিষ্ট্য বুঝতে পেরেছি। এবার আমরা জানবো এই যে স্তরটি গুরুমণ্ডল স্তর, একে দুটি ভাগে ভাগ করা যায়। কটি ভাগে ভাগ করা যায় না? দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে মধ্যবর্তী যে ভাগ করতে পারে তাকে আমরা কি বলবো? একটা বিযুক্তি। আমরা আগেই বলেছিলাম যে দুটি স্তরকে আলাদা করে যে রেখা সেটা বিযুক্তি। এই যে বিযুক্তি রেখা, এই বিযুক্তিটার নাম হলো, আমি একটু লিখে দিই, এই বিযুক্তিটার নাম এখানে লিখছি, হ্যাঁ। বিযুক্তির নাম হচ্ছে রেপিত্তি বিযুক্তি। কি বিযুক্তি বললাম? রেপিত্তি বা রেপটি। তাহলে আমরা এই বিযুক্তির নাম পেলাম রেপিত্তি। তাহলে রেপিত্তি বিযুক্তি এই গুরুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে উপরের দিকে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিচের দিকের হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। তাহলে উপরের দিকের যে গুরুমণ্ডলটি রয়েছে এরকে একটা নামে ডাকা হয়, একে বলা হয় ক্রোফের সীমা, ক্রোফের সীমা। আর নিচের যেটি রয়েছে নিচেরটাকে বলা হয় কিন্তু, আমি এদিকে লিখে দিলাম নিফের সীমা, নিফের সীমা। তাহলে এই ক্রোফের সীমা এবং নিফের সীমা এর মানেটা আমরা একটু দেখি। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? ক্রোফের সীমা, ক্রোফের সীমা মানে Cr মানে ক্রোমিয়াম, Cr মানে ক্রোমিয়াম, ক্রোফে Fe মানে হচ্ছে লোহা, Fe মানে লোহা, আর সীমা Si মানে সিলিকন, আর Ma মানে ম্যাগনেসিয়াম। তাহলে আমরা ক্রোফের সীমা মানে বুঝে গেলাম যে ক্রোফের সীমা মানে এটা কি? ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এই স্তরটিকে বলা হচ্ছে ক্রোফের সীমা। এটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডলে অবস্থান করে। ক্লিয়ার? এবার নিম্ন গুরুমণ্ডলে তার মধ্যবর্তী বিযুক্তি রয়েছে, তার নাম কি? রেপিত্তি বিযুক্তি। তাহলে নিম্ন গুরুমণ্ডলকে আমরা কি বলবো? নিফের সীমা। নিফের সীমা মানে হচ্ছে Ni, Ni মানে নিকেল, নিফে Fe মানে ফে মানে লোহা, আর সীমা Si মানে সিলিকন, আর Ma মানে ম্যাগনেসিয়াম। তাহলে দুটি স্তরকে বলা হচ্ছে উপরের স্তর ক্রোফের সীমা আর নিচের স্তরকে নিফের সীমা। আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে। যদি বোঝা যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর নিজের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সাথে থাকো। আশা করি জিওগ্রাফি নিয়ে কোনো প্রশ্ন তোমাদের আর থাকবে না। আমি 100-এ 100 পাইয়ে দেব, চ্যালেঞ্জ। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।